পছন্দের বান্দা, যাদেরকে আল্লাহ পাক এই মাহফিলে বসার আসার সুযোগ দান করেছেন। আমাদেরকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছে, দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছে, আমার অনেক যুবক ভাইয়েরা এখন রাস্তাঘাটে হয়তো মোবাইলে তারা গেম খেলছে অথবা বন্ধুর সাথে কথা বলছে, কেউ বা বান্ধবীর সাথে কথা বলছে, আছে না নাই? যুবক, এই মোস্তফাপুরের আমার মুরব্বী বাবারা, আমি সকলকে আহ্বান করছি, যদি আপনার হাতে একটু সময় হয়, যেই দিন মালাকুল মউত আজরাইল ধরবে ওই দিন আর সময় পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ওই দিন আর আমাদের হাতে সময় কি থাকবে না। যদি আপনার হাতে সময় থাকে, মেহেরবানি করে একটু মাহফিলে আসেন, একটু বসেন। যেই মজলিসে বসলে সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হয় না, আল্লাহু আকবার বলার প্রয়োজন হয় না, এই প্যান্ডেলের ভিতরে ঢুকলেই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলের ভিতরে ঢুকলেই কি সওয়াব। সওয়াব দেন কে? গুনাহ মাফ করেন কে? দুনিয়ায় সম্মান দান করেন কে? মানুষ কাউকে সম্মান করে ভয়ে, আবার কাউকে সম্মান করে তার টাকা বেশি, কাউকে সম্মান করে তার গোষ্ঠীর জোর বেশি, কাউকে সম্মান করে তার 5টা ছেলে আছে। এমনই ভাবে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সম্মান করা হয়, কিন্তু আমার আল্লাহ পাক যাকে সম্মানিত করেন, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক যাকে সম্মানিত করেন, ভালোবাসেন, এই কথাটা সর্বপ্রথম আকাশে আমার আল্লাহ প্রকাশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বাজান, কোথায়? আকাশে প্রচার হয় কথাটা আগে। আল্লাহ পাক জিব্রাইলকে জানায়া দেয়, ও জিব্রাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমি নিজে ভালোবাসো এবং আমার ফেরেশতা মণ্ডলীকে এই ভালোবাসার কথাটা জানিয়ে দাও, তারাও যেন আমার এই বান্দাকে ভালোবাসে। জিব্রাইল খবর পাইয়া নিজে ভালোবাসতে থাকে, তার অধীনস্থ যত ফেরেশতা আছে সবাইকে ভালোবাসতে বলে। এই কথাটা প্রচার হতে হতে দুনিয়ার জমিনে চলে আসে। দুনিয়ার মানুষের অন্তরে ওই বান্দার প্রতি আমার আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দেয়। আর যদি কাউকে আল্লাহ পাক ঘৃণা করে, আল্লাহ পাক কাউকে ঘৃণা করে কি করে না? আল্লাহ পাক যদি কাউকে ঘৃণা করে, এই কথাটাও আল্লাহ আসমানে প্রথম প্রচার করে। জিব্রাইলকে ডাক দেয়া হয়, জিব্রাইল, আমি আমার এই বান্দাকে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। তোমার অধীনস্থ যত ফেরেশতা আছে তাদেরকে বলো এই বান্দাকে যেন ঘৃণা করে। এবং এই কথাটা প্রচার হইতে হইতে দুনিয়াতেও প্রচার হয়ে যায়, তখন দুনিয়ার মানুষের অন্তরে তার প্রতি ঘৃণার জন্ম হয়। কিন্তু দুনিয়াতে অনেক মানুষ আছে, কাউকে দেখলে সালাম দেয় কিন্তু অন্তর থেকে সালাম দেয় না। এমন মানুষ আছে না নাই? অন্তর থেকে সালাম দেয় না, বয়ে সালাম দেয়। অন্তর থেকে কাউকে ভালোবাসে না, বয়ে তাকে ভালোবাসে। কারণ তাকে সালাম না দিলে বিভিন্নভাবে তার হেরাসমেন্ট করবে, প্রয়োজন হইলে তার বিরুদ্ধে একটা থানা একটা কেস টুকে দিবে, অথবা তারে যেই কোনো পর্যায়ে তারে ঘায়েল করার জন্য বিভিন্ন পন্থা আটবে। এমন মানুষ আছে না নাই? মোস্তফাপুরে মনে হয় নাই, অন্যান্য জায়গা আছে। তো আল্লাহ পাক যে আমাদেরকে এই রজবের চাঁদে, কোন চাঁদে? রজবের চাঁদে আল্লাহ পাক এই মহতি মাহফিলে দুনিয়ার উৎকৃষ্ট জায়গায়
আমাদেরকে আসার সুযোগ দান করলেন। আমরা আবারও জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ এই চাঁদের দাম কম না বেশি? এই চাঁদরা কার চাঁদ? সবই তো আল্লাহর। সব আল্লাহর না? আমরা কার? আমরা যেই জায়গার মালিক, জমির মালিক দাবি করি, জমিগুলো কার? আসমান কার? জমিন কার? সব কিছু আল্লাহর। আর আল্লাহ পাক বলছেন আর রজব ও শাহরুল্লাহ, এই রজব মাসটা হইল আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ, জোরে কোন। কেন বললেন এই মাসটা? কেন বললেন আল্লাহর মাস? আল্লাহর কথার পেছনে আল্লাহর কোন উদ্দেশ্য আছে না নাই? এই মাসটা যে আল্লাহর মাস বললেন, এই মাসের কোনো গুরুত্ব আছে না নাই? তারপরে আসছে শাবান মাস। আমার নবী বলছেন না শাবান ও শাহরি, শাবান মাস হইল আমি নবীর মাস। তারপরে আসবে রমজান। আমার নবী বলেছেন আর রমজান ও শাহরু উম্মতি, রমজান মাস হইল আমার উম্মতের মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সব সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। একদিন আমার নবী সাহাবাদের মজলিসে হাদিস রওয়ায়াত করছেন। সাহাবাই কিরামরা জড়ো হয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে, জবান থেকে হাদিস শুনছে। কেউ মুখস্থ করেছে, কেউ হয়তোবা লিখে রাখছে। একদিন সবাই জড়ো হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো হাজির হয়েছি, হুজুর আপনার জবান মোবারকের বাণী আমাদের সামনে পেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবাই কিরাম, আমার আয়েশা আসছে। আল্লাহর নবী কার তালাশ করলেন? আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাশ করলেন। সাহাবীরা মনে মনে ভাবলো, আমরা সবাই আসছি, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ করলেন, খবর নিলেন। এই যে মনে মনে তারা কথাটা বলছে, আল্লাহর নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহর নবী তাদের কথার জবাবে কিছুই বললেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মজলিসে আসলেন। এইবার আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আমি নবী যাব তোমাদের কাছে যতগুলো হাদিস আমি বর্ণনা করলাম, তোমাদের মধ্যে কয়টা কার মুখস্থ আছে আমাকে শোনায়া দাও। কয়টা হাদিসকে মুখস্থ করেছো আমাকে শোনাও। আল্লাহর নবী যখন বললেন, সাহাবায়ে কিরামের মধ্য থেকে কেউ বললেন 2টা, কেউ বললেন 3টা, কেউ বললেন 5টা। এইভাবে তারা যখন তাদের মুখস্থ হাদিসের কথা আল্লাহর নবীর দরবারে পেশ করতে লাগলেন, আমার নবী ডাক দেখো, আয়েশা, তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি বলো। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী যখন বললেন, আয়েশা গো, তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি বলে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জবান মোবারক থেকে যতগুলো হাদিস শুনেছেন, প্রত্যেকটা হাদিস সনদ সহ, মতন সহ আল্লাহর হাবিবের কাছে তিনি হাদিসগুলো মুখস্থ শোনাইলেন। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আবুল খায়ের আশিকি সাহেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যে সাহাবায়ে কিরাম মনে মনে চিন্তা করেছিলেন, আমরা সবাই আসছি, আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর নিলেন।
এখন কি তাদের বোঝার বাকি আছে নাকি? কি বলেন? বোঝার বাকি নাই। বুঝে নিলেন কেন আল্লাহর হাবিব তাদের কথা না বলে আম্মা জান আয়েশার কথাটা বললেন। তার উপরে আরেকটা কথা না বললেই নয়, আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছে তিন জিনিস প্রিয়। কয়টা? তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আন্নাজরু ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ। দুই নাম্বার হলো আনফাকু মালি ইলা রাসূলিল্লাহ। দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে আমি আল্লাহর রাস্তে আমার নবীর কদমে ব্যয় করতে চাই। এক নাম্বার হলো আন্নাজরু ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ। এক নাম্বার হলো আমি যেন সদা সর্বদা আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি। আমার নবীজির চেহারা দেখতে বড় ভালো লাগে, আমার নবীজিকে দেখতে বড় ভালো লাগে। আমাদের লাগে কি লাগে না? কার কার লাগে একটু হাত তুলে দেখান না। রাই তাকবীর, না রাই রিসালাত, না রাই রিসালাত। আমার সাথে একটু কণ্ঠ মিলায় একটু আওয়াজ করে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কিনা বলেন? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন শাহী রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি ঘোনা, আমার জীবনে অনেক বেশি ঘোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, তিন নাম্বার হলো নবী গো, নবী গো, নবী গো, আমি আবু বকরের কাছে তিন নাম্বার প্রিয় হইল আমি যেন আমার মেয়ে আয়েশাকে আমার নবীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করি। আমার নবীর কাছে যেন আয়েশা সিদ্দিকাকে আমি বিবাহ দেই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন এই কথাটা মনে মনে চিন্তা করলো, বলল, আমার আল্লাহ পাক শোনে কি শোনে না? আরো জোরে বলেন, আমার আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ বললেন, জিবরাইল, আমার আবু বকর বলেছে তার মেয়ে আয়েশাকে আমার নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়। জিবরাইল রে, তুমি জান্নাতে যাও, জান্নাতে গিয়া আয়েশার ছবিটা জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে অঙ্কন কইরা আমার নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাও। আমার নবী কিয়া বলো, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আয়েশাকে পছন্দ করেছি। আয়েশা সিদ্দিকার ছবি জিবরাইল অঙ্কন করলেন, জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে অঙ্কন করে আমার নবীজির কদমে জিবরাইল নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মেয়েটার দিকে একটু নজর দেন, তাকান, নজর দেন, দৃষ্টিপাত করেন। কেন জিবরাইল তার দিকে কেন তাকাবো? আল্লাহর নবীর সাহাবী
আবু বকরের মেয়ের ছবিটা আল্লাহর নবীকে দেখাইলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সুনজর দেন, তাকান। আল্লাহর হাবিব বললেন, কেন তাকাবো? জিবরিল বললেন, এই মেয়েটা আপনার জন্য আমার আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর পছন্দ ভালো না মন্দ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর জন্য পছন্দ করলেন কে? আরো জোরে বললেন, করলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, দুনিয়ার মানুষ রজবের চাঁদ যখন উদিত হইত, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী, নবিকুল সর্দার, সমস্ত নবীদেরও নবী, সুবহানাল্লাহ কয় না? সমস্ত নবীদেরও নবী, নবিকুল সর্দার আল্লাহর হাবিব যখনই নামাজ আদায় করতেন, নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বাজানো, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ রজব মাসের বরকত, শাবান মাসের বরকত আমি নবীরে দান করো, ও বাল্লিগিনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াত তুমি লম্বা করে দাও। সুবহানাল্লাহ জোরে কয় না? বাজানো, আল্লাহর কাছে হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া চাওয়া যায়। যদি ওই হায়াত লম্বাটা যদি আল্লাহর গোলামির জন্য হয়, আল্লাহর দাসত্বের জন্য হয়, আল্লাহর ইবাদতের জন্য যদি হয়, তাইলে আল্লাহ পাকের কাছে হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া চাওয়া যায়। ওই দোয়াটা আমার নবী শিখায়া গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আমরা হায়াত চাই কেন? হুজুর দোয়া কইরেন, আমার ছেলেরা এইমাত্র বিদেশ গেছে, কিছু টাকা পাঠাইব, বাড়ির মধ্যে একটা বিল্ডিং দিয়া, ঘরে একটা ছোট্ট মায়া আছে, মায়াডারে বিবাহ দিয়া যদি মরি কলজাটা ফসবো। আছে না নাই? আরো বলে, ভাই রে, পূর্বের জমিনে আমার 10 শতক জায়গা আছে, তার একই লাইলা আমার চাচাতো ভাইয়ের আরো 10 শতক জায়গা, এই জমিটা বেচবো কয়, বেচবো কয়, বেচে না। যদি জায়গাটা বেচতো, আমি এই 10 শতকের সাথে আমার 10 শতক মিলাইয়া 20 শতক জায়গা যদি আমার ছেলেরে কইরা দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। এমন মানুষ আছে না নাই? দুনিয়ার বাঁচার জন্য, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার আরাম আয়েশের জন্য আমরা আল্লাহর কাছে জানলাম। আমার এক বন্ধু বলে, হুজুর, আমার একজন পরিচিত মানুষ, তার ছেলের জন্য বিবাহ করানোর জন্য সে কি হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। বিবাহ করানোর জন্য, কিসের জন্য? বারবার খালি তালাশ করে কোথায় মেয়ে পাওয়া যায়। কেন ভাই এত তাড়াতাড়ি কেন? হুজুর, আপনি তো জানেন না, আমার আব্বা মৃত্যু শয্যায়। আমার আব্বা কই? আমার আব্বা মৃত্যু শয্যায়। চোখটা খুললই কাহারে, আমার নাতির বউটা যদি দেখা যাইতাম, আমার কলজাটা ফসল হইলে মরলেও। খালি চোখটা খুললই কয় আমার নাতিটারে বিয়ে করা বউটা দেখা যায়। এমন মানুষ আছে না নাই? আমার নবীজির হাদিস, আমার নবীজি বলেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কখনো মৃত্যু কামনা করিও না। অনেক মানুষ আছে, আল্লাহ এই দুনিয়ায় আইসা শান্তি পাইলাম না, সুখ নাই, ছেলে দিয়া সুখ নাই, মেয়ে দিয়া সুখ নাই, ঘরের পরিবার দিয়া সুখ নাই। আল্লাহ কত মানুষ নাও আমারে দেখো না, দুনিয়ার জমিনে কত মানুষ মরে, আজরাইল কি আমারে দেখে না? এমন মানুষ দোয়া করে কি করে না? আমার নবী কয় না, তোমরা এমন দোয়া করিও না, কখনো মৃত্যু কামনা করিও না। যদি মৃত্যু কামনাই করতে হয়, এইভাবে করো, আল্লাহ এখন যদি আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণ হয়, আমার এই মৃত্যু দান করো। আর এই হায়াতটা যদি আমার জন্য কল্যাণ হয়, আল্লাহ আমার হায়াত লম্বা করে দাও।
মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয় আমার এই মৃত্যু দিয়া দাও, আর আমার জন্য যদি হায়াতটা কল্যাণ হয় আমারকে হায়াত লম্বা করে দাও। আল্লাহর নবী বললেন, আল্লাহ শাবান মাসের বরকত আর রহমত আমি নবীরে দান করো, আমারে দান করো। ও বাল্লিগিনা রমাদান, মাহে রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও, মাহে রমজান পর্যন্ত বর্ধিত করে দাও। সুবহানাল্লাহ। কারণ কি আমার নবী বলেছেন, রজব মাস যখন আসে তোমরা ইবাদতের জন্য নিজে মানসিকভাবে তৈরি হয়ে যাও, মানসিকভাবে শারীরিকভাবে তোমরা মনস্থির করে নাও। শাবান মাস আসলে তোমরা ইবাদত বন্দেগী করো, আর রমজান মাস আসলে তোমরা সেই ইবাদতের ফল তোমরা আমলনামায় জমা করো। যদি দুনিয়ার উদাহরণ দিয়া বুঝাইতে চাই, এই তো মাঘ মাস কি মাস? অনেক জায়গায় জমি চাষ করা হয়েছে, পানি নেওয়া হয়েছে, ঠিক না? মই দিবেন, কর্দমাক্ত করবেন, নরম করবেন, ওই মাটির মধ্যে আপনি এরির গাছ রোপণ করবেন। এরি ধান কি ধান? এরি ধান রোপণ করবেন, তার মধ্যে হুইটার মারবে, নিড়ানি দিবে, জৈব সার ব্যবহার করবে, কীটনাশক ব্যবহার করবে। দীর্ঘ 4 মাস, কয় মাস? 4 মাস পরে যখন ওই গাছের মধ্যে ফল ধরবে, যখন পাকবে, কাইটা বাড়িতে আনার পরে কৃষকের মনে খুশি, ঠিক না? কৃষক বলে আজ এই বছর বাম্পার ফলন, এরি দাম ভালো হয়েছে, অনেক ভালো ফলন হয়েছে, এর ভিতরে পরিশ্রম করা হয় নাই। লাগাইলেন, নিড়ানি দিলেন, কীটনাশক ব্যবহার করলেন, আগাছা পরিষ্কার করলেন, যত্ন দিলেন। সপ্তাহে 1 দিন গেলেন, না পারলে 2 দিন 3 দিন পরে গিয়া ওই জমিটা দেখছে, দেখে কি দেখে না? যখন ধান ছড়িয়ে আসতে পাকছে, কাইটা যখন বাড়ি তাই না শুকাইলেন, ধান যাবারও বললেন অথবা ভাঙ্গায়া চাল বললেন, তখন বলে যাক জমিন থেকে যখন ফসলগুলা বাড়িতে নিয়ে আসছি, আল্লাহ রহমতে এখন আর কোনো চিন্তা নাই, এখন আমরা ঘরের খাবার খাইয়ে চলতে পারবো। কথা কয় না? আমার নবী ডাক ওই দুনিয়ার মানুষ রে, যখন রজব চাঁদরা উদিত হয়ে যায় ইবাদতের জন্য তোমরা তৈরি হও। আমার নবীজির উদ্দাঙ্গিনী উম্মতির মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ আমার নবী পাককে দেখেছি 11 মাসে যত আমার নবী কাঁদতেন, 11 মাসে আমার নবী যত রোজা রাখতেন, 11 মাসে যত আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, তার চাইতে বেশি দেখতাম শাবান মাসে আমার নবী বেশি বেশি কাঁদতো। আমার নবী বেশি বেশি চোখের পানি মোবারক ছাড়তো শাবান মাসে। আমি আয়েশা ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসটা আসলে কেন এত কাঁদেন? এই মাসটা আসলে কেন এত আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন? কেন আপনি বেশি বেশি করে আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেন? আমার নবী ডাক দেয়, আয়েশা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র নিসফু শাবান আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আয়েশা আমার উম্মতদের ডাকতে থাকে, আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা চাওয়ার চাও, আমি ক্ষমা করে দিব। তোমাদের কাছে কে আছে আমার কাছে রিজিক চাইবা, চাও আমি রিজিক বাড়ায়া দিব। আমার কাছে মুক্তি চাওয়ার কে আছে, মুক্তি চাও আমি তোমাদের মুক্তি দিয়ে দিব। এমনই ভাবে ফজর পর্যন্ত আমার আল্লাহ ডাকতে থাকে। আর ওই রাত্রি বেলা মক্কার 2টা গোত্র বনি নজর বনি কালাব, এই 2 গোত্রের মধ্যে বকরি বেশি ছিল, 20,000-এর বেশি বকরি বেড়া ছিল। এই 20,000-এর বেশি বেড়া বকরির শরীরে যতগুলো পশম আছে, এই রাত্রিতে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের সম পরিমাণ গুনাহগার বান্দা আল্লাহর মাফ করে দেয়। এই জন্য আমার নবী শাবান মাসে বেশি বেশি কাঁদতেন, চোখের পানি ছাড়তেন, ইবাদত বন্দেগী করতেন। এই জন্য আল্লাহর নবীজি বেশি বেশি করে উম্মতের মায়ায় কাঁদতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
এই চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে, কোন রাত্রে? 26 তারিখ দিবাগত রাত্রে। অনেক কথা বাজান, সব বলা যাবে না। আল্লাহর হাবিবের মেরাজ শরীফ হয়েছে। কি শরীফ? মেরাজে গেলেন, জিব্রাইল আসছেন, আল্লাহর হাবিবকে বাইতুল্লাহর খাতিমে মতান্তরে উম্মে হানির গড়েছিলেন। ওখান থেকে বোরাক মাধ্যমে আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ওখানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। কি বন্দী? কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আজান দাও। জিব্রাইল আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরের শব্দটা কি বাজান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিব্রাইল আজান স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। আর সামনে আগান না, আজানের বাক্য আর বলেন না। আমার আল্লাহ কই, জিব্রাইল আজান শুরু করেছিলে, আজান কেন বন্ধ করে দিলে? তুমি সামনে কেন আগাও না? জিব্রাইল কই, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার আদম থেকে শুরু করে তোমার বন্ধু নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল এখানে হাজির, সবাই তো উপস্থিত। তোমার নামের পাশে আমি কার নামটা বলবো, আমি ইতস্ততার মধ্যে পড়ে গেলাম। তোমার নামের সঙ্গে কার নামটা আমি সংযুক্ত করব, আমি কার নাম বলবো? এখানে তো আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আছেন। সুবহানাল্লাহ কয় না? এখন আমি কার নামটা উচ্চারণ করব? কার নাম উচ্চারণ করলে তুমি খুশি হইবা, আর না জানি কার নাম উচ্চারণ করলে তুমি বেজার হয়ে যাও। আমি জিব্রাইলের তো জানা নাই। আমার আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তোমার কি খবর নাই? আমি আল্লাহ আমার আরশে আজিমের মধ্যে আমার বন্ধুর নাম মোবারক আমার সঙ্গে অঙ্কন করে রেখেছি। হ্যাঁ জিব্রাইল, আমার বন্ধু নবী কাজকে নিয়ে এই বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি বানাইছি। জিব্রাইল রে, তুমি জানো না কার নাম উচ্চারণ হবে? আজকে আমার নামের সঙ্গে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করো। সুবহানাল্লাহ জোরে কয় না? আজান হয়ে গেল, এখন ইমামতির পালা। 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ হবে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওখানে নূহ আলাইহিস সালাম আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ইসমাঈল ও জাবিউল্লাহ আছে, সমস্ত নবী রাসূলরা আছেন। এখানে কে আজকের এই জামাতের ইমামতি করবেন তা নিয়ে জিব্রাইল ইতস্ত। আমার আল্লাহ কই, জিব্রাইল, এই বিশাল জামাতের ইমাম আমার বন্ধু নবী আজকে ইমামতি করবে। ওখান থেকে আমার নবীর একটা টাইটেল এসে গেল, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীরে স্বাগতম বলে। আল্লাহু আকবার। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয়া আমার নবীজি, ইমাম হয়া আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের
মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি করবেন গিয়া গো উম্মত পার করব আমি ফুলসিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান বলে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আল্লাহু আকবার বলেন। এই কথাটাই আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন আমি সেই সত্তা। এখানে আল্লাহর নবীকে বান্দা বলেছেন, আল্লাহ বলেন আবদিহি আমার বান্দা। রাতের কিছু অংশে, রাতের সামান্যতম অংশে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি সফর করাইলাম। কি করাইলাম? সফর করাইলাম। ওখানে আল্লাহর নবী নবীদের জামাতের সাথে শামিল হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। ওখান থেকে উর্দু জগতের দিকে আমার নবীজির মেরাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত এটা ছিল আমার নবীর সফর। ওই বাইতুল আকসা থেকে উর্দু গমনে যখন আমার নবী রওনা করলেন ওইটা ছিল আমার নবীজির মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা কামা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এনি আমার মুরব্বি বাবারা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার নবী রফরফে করে 70,000 নূরের পর্দা, 70,000 জাওহাদের পর্দা এমনি ভাবে কোটি কোটি মাইল অতিক্রম করে আমার আল্লাহর হাবিব যখন আরশে আজিম গেলেন তখন জিবরাইল সাথী ছিল না, কোনো ফেরেশতা সাথী ছিল না। ভাইরা রে, আমার বন্ধুরা রে, এই ঘটনা কখন ঘটছিল? নবুয়তের 10ম বছর। কয় বছর? নবুয়তের 10ম বছরে আমার নবীজি শিহাবে আবু তালিবের মতে 3 বছর বন্দী দশা ছিলেন সাহাবাই কিরামদেরকে নিয়ে। 3 বছর পর্যন্ত আবু জাহিল, উতবা, শাইবা আমার নবীকে সমাজ থেকে আলাদা করে দিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। লেনদেন বন্ধ করে দিলেন, চলাফেরা বন্ধ করে দিলেন। 3 বছর তারা কাটাইলেন। 3 বছর অতিবাহিত হওয়ার পরে যখন আল্লাহর নবী ওই বন্দী দশা থেকে মুক্ত হয়ে আবার মক্কা নগর আসছেন, আমার নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল হলো। আমার নবীজির সহধর্মিনী উম্মতের মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলো। এইবার আমার নবীর ওই সুখের বছরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বন্ধু আপনি তায়েফে যান, তায়েফে দ্বীনের দাওয়াত দেন। আমার নবী তায়েফ শহরে গেল। তায়েফ গিয়ে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, তায়েফবাসীরা পাথর মেরে মেরে আমার নবীজির শরীর মুবারকটা জাজরা করে ফেলেছে। আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে আমার নবীজি একবার বসে গেলে আবার দাঁড় করান, আবার বসে যায়, আবার দাঁড় করায়। এমনি ভাবে 3 বার আমার নবী পাথরের আঘাতে তায়েফের জমিনে বসে গিয়েছিলেন, আবার দাঁড় করাইলেন। তায়েফ থেকে জন ফিরে আসছে। আসার পরে আবু জাহেল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি না বলছো তোমার রব তোমার সঙ্গে আছে, এখন তায়েফবাসীরা পাথর মারলো, এখন দেখো তোমার কি অবস্থা হয়ে গেছে। তুমি তো বলতা তোমার রব বুঝি তোমারে ভালোবাসে না, তোমার আল্লাহ বুঝি তোমারে ভালোবাসে না, তোমার প্রভু বুঝি তোমারে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে তায়েফবাসীর এমনি ভাবে পাথর মারতে পারতো না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আবু জাহেল কয় আমি নাকি আমার বন্ধুর সাথে নাই, আমার বন্ধুর পাশে নাই, যা 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 আমার বন্ধুরে এমন এক জায়গায় নিয়ে আসবো দুনিয়ার কোনো মানুষ আন্দাজ করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ এটা তার কল্পনাও হবে না। আমি আল্লাহ আমার বন্ধুরে লামাকানে আইনা আমি বিশ্ববাসীর বুঝাইয়া দিব আমি আমার বন্ধুরে কত ভালোবাসি। আমি বুঝাইয়া দিব আমার বন্ধুরে
কত ভালোবাসি। বন্ধুর প্রতি বন্ধুর দরদ আছে না নাই? বন্ধুর প্রতি বন্ধুর মায়া আছে না নাই? বাজানো লম্বা আলোচনা, এখানে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা হলো। যখন তিনি কথা শেষ করে আল্লাহর হাবিব যখন আবার দুনিয়া নামক গ্রহের দিকে রওনা করবে, আমার আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। নামাজ দিয়ে দিল। আল্লাহর হাবিবের সান্নিধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধুগো, আপনার সঙ্গে মেরাজ করেছি আমি লামাকানেই না, আপনার সঙ্গে মেরাজ করেছি আমি এই আরশে আজিমাই না, আপনার উম্মতের সঙ্গে আমার মেরাজ হবে নামাজের সেজদায়। কোথায় কোথায়? নামাজের সেজদায় কার মেরাজ হবে? আল্লাহর সঙ্গে কথা হবে নামাজের ভিতরে। জোরে করে না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন, আমার উম্মতের মেরাজের ব্যবস্থা হয়ে গেল, দিদারের ব্যবস্থা হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব ষষ্ঠ আসমানে আসছেন, আসার আগে আগে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, খবর দিলেন। জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ পাক মেসেজ দিয়া দিলেন কার কাছে? মুসা কালিমুল্লাহর কাছে। কি দিছেন? মেসেজ আল্লাহ পাঠাইয়া দিলেন, ও মুসা, তো আমার বন্ধু তো আমার থেকে বিদায় নিয়ে যায়, আমার বন্ধুর দেখা তো আমার তৃপ্তি মিটে নাই, আমার বন্ধুর দেখা আমি আল্লাহর কুদরতি প্রাণ জুড়ায় নাই, তোমার কাছ দিয়া যাইব, তোমারে তুমি আমার বন্ধুরে বুঝাইয়া আবার আমার কাছে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। কারণ আমার বন্ধুরে দেখা আমার তৃপ্তি মিটে নাই, আমার বন্ধুরে দেখা আমি আল্লাহর কুদরতি প্রাণ জুড়াই না। মুসা কালিমুল্লাহরে বলছেন, আবার আমার বন্ধুরা আমার কাছে পাঠাইয়া দাও। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল চেহারা মুবারক নিয়ে আসছেন। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দরবার থেকে আসছেন, আপনার মন বেশি খুশি খুশি লাগে, আনন্দ লাগে। আল্লাহর নবী বললেন, মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? মুসা কালিমুল্লাহকে হুজুর এটা কি কন? 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতের দেয়, আর এই হুকুম যদি তারা মানতে থাকে, তাহলে ঘুমাইব কুম্বালা, খাইব কুম্বালা, ব্যবসা করব কুম্বালা, জমিনের কাজ করবে কুম্বালা। হুজুর, আপনার উম্মতে পারত না, আপনি জান গিয়া কমায় আনেন। 50 ওয়াক্ত নামাজ যদি হয়, 1 ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্তের জন্য তৈরি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ঘুমানোর সময় পাওয়া যাবে না, কাজের সময় পাওয়া যাবে না, ব্যবসার সময় পাওয়া যাবে না, বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পাওয়া যাবে না। হুজুর যান, এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা ওয়াজ করে বললেন, আমরা হইলাম আখিরি জমানার নবীর উম্মত, তাইলে মুসা কালিমুল্লাহর এত দরদ কেন? মুসা কালিমুল্লাহ আমাদেরকে বারবার আমার নবীর আল্লাহর কাছে পাঠায় কেন? প্রশ্ন আসে না? কথা কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি। আল্লাহ এবার আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটা নির্দিষ্ট জায়গায়, মিকাত মানে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে? জোরে বলেন না, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলেন। কথার ফাঁকে বলে ফেলেন, আল্লাহ, আমি আপনাকে দেখি না, কথা বলি, আপনাকে ধরতে পারি না, কথা বলি, দর্শন করতে পারি না, কথা বলি, মনে তৃপ্তি নাই। আল্লাহ ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা, আল্লাহ আপনার দর্শন আমারে দেন, দিদার দেন, আনজুর ইলাইকা, আমি যেন আপনাকে দেখি। আল্লাহ বলেন, ক্বালা লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবে না। আল্লাহ পাক এই কথা বলে নাই যে আমি দেখার বস্তু না। মুসা রে, তুমি আমারে দেখতে পারবা না। তারপরও মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন, না তুমি দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তোমারে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে কি বললেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এ মুসা,
তুমি যদি আমারে একেবারে দেখতেই চাও, তুমি ওই পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়ের দিকে তাকাও। ফাইনিস্তাকার যদি মাকানাহু, যদি এই পাহাড়টা যদি তার অস্তিত্ব নিয়ে ঠিক জায়গায় থাকতে পারে, এই পাহাড়টা যদি অস্তিত্ব নিয়াতে টিকে থাকতে পারে, ফাসাউফা তারানি, তাইলে তুমি আমি আল্লাহরে দেখবা। আল্লাহ পাক বলেন তুমি ওই পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়ের দিকে তাকাও। এই পাহাড়টা যদি তার নিজের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারে, তাহলে তুমি মুসা কালিমুল্লাহ আমি আল্লাহরে দেখতে পাইবা। যখন আমার আল্লাহ পাক ওই পাহাড়ের দিকে তার নূরের